নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমি পপি ঘোষ, টিম সীমা ভট্টাচার্য এবং দিব্যেন্দু ভট্টাচার্যের টিমে অ্যাজ এ এক্সিকিউটিভ ডাইরেক্টর আমি আছি। তো আজকে আমার খুব সৌভাগ্য যে এরকম একটা প্ল্যাটফর্ম, আজকে ওয়ান টিম ওয়ান ড্রিমে আজকে আমি ইনভাইটেড। তো সবার আগে আমাদের মহাগুরু শ্রী চঞ্চল সরকার স্যার মহাশয়কে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে ভীষণ নিজেকে মানে খুবই লাকি মনে হচ্ছে যে আজকে এখানে এই প্ল্যাটফর্মে আমি আজকে কিছু বলার সুযোগ পেয়েছি। আর আমার স্পন্সর যে আমার আপলাইন ম্যাডাম, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর মিসেস সীমা ভট্টাচার্যের আহ্বানে আমি এসেছি, তাই আরেকবার আমি প্রণাম জানাচ্ছি আমার ম্যাডামকে। তো সকলকে গুড মোদি কেয়ার মর্নিং আরেকবার। তো আজকের এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি একটু আমার কথাটা বলি। তো আমি আহ গৃহবধূ একজন। তো বর্তমানে আমি মোদি কেয়ার প্ল্যাটফর্মে আছি। তো আমি যখন জয়েন করেছি তখন আমি অ্যাজ এ কনজিউমার আমি মোদি কেয়ারে জয়েন করি। তো আমার কোনো সময় মনে হয়নি যে আমি বিজনেস করব মোদি কেয়ার থেকে। তো বলে না যে এমনই হয়েছে যে একের পর এক কোম্পানির বিভিন্ন রকম প্রমোশন, আমি যে প্রোডাক্টগুলো যে ভালোবেসে ফেলেছি সেই প্রোডাক্টটা ইউজ করেছি, এবং তারপর আমি কিন্তু নিজেকে আস্তে 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 ট্রেনিং মিটিং এর দিকে নিয়েছি। সব মিলিয়ে যেন একটা ভীষণভাবে মোদি কেয়ারের সাথে একাত্ম হয়ে গেছি। তো এই কারণেই কিন্তু আজকে ধীরে ধীরে এগিয়ে চলছি। তো সকলকে আমি বলবো যে আজকে আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামের যে টপিকটা রয়েছে হোম রেমেডি। তো এই হোম রেমেডি আমরা কিন্তু খুবই আমরা জানা দরকার আমাদের এই হোম রেমেডি। কারণ কি আমরা অনেক সময় আমাদের কিন্তু যেরকম বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো এরকম আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম উদ্বেগ দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সব সময় ডাক্তারের শরণাপন্ন হতে চাই না। আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা ঘরোয়া প্রতিকার একটা করে নিতে পারি। এবং সত্যি কথা বলতে আজকে মোদি কেয়ার আমাদের কাছে বরদান, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র দিয়ে আজকে চলুন আজকে সীমা ম্যাডামের কাছ থেকে আমরা শুনবো যে কিভাবে আমরা হোম সলিউশন পাবো মোদি কেয়ারের প্রোডাক্ট দিয়ে। তো সীমা ম্যাডাম, আপনাকে ওয়েলকাম, আপনি আসুন। থ্যাংক ইউ পপি। গুড মর্নিং মর্নিং। দারুণ এমসি, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। তা প্রথমেই প্রণাম জানাবো আমাদের সকলের মহাগুরু শ্রী চঞ্চল সরকার স্যারকে। কারণ আজকে স্যারের জন্যই আমার পরিবর্তন, এবং পরিবর্তনটা সব দিক থেকেই, শুধুমাত্র মানে মানসিক ভাবে নয়, সব দিক থেকেই পরিবর্তন। আর তারপরে তো দেবদ্যুতিকে জানাবো যে একটা সত্যি একটা মিষ্টি মিষ্টি একটা মেয়ে, যে সব সময় আমাদের সাথে লেগে রয়েছে, সব রকম ভাবে আমাদের কিন্তু হেল্প করে যাচ্ছে। তা আজকে যেই প্রোগ্রামটা করব সেটা হচ্ছে হোম রেমেডি। দেখুন ফ্রেন্ডস, যখন মোদি কেয়ারে আসি তখন কিন্তু মোদি কেয়ারের প্রোডাক্টটাকে ভালো লাগা মানে, ভালোটা কখন লাগে? যখন রেজাল্ট আসে তখনই কিন্তু ভালো লাগা। আর সবকিছুরই কিন্তু রেজাল্টই কিন্তু ভালো লাগাটার সূচনা। তা সেখান থেকে আমি মোদি কেয়ার থেকেই, মোদি কেয়ারের জন্য আজকে নিজের সুস্থ জীবন ফিরে পেয়েছি। 14 বছরের সুগার, সেখান থেকে মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ, এবং বলে রাখি 5 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি ডাক্তারের কাছে যাইনি। আমি ডাক্তারের কাছে যাইনি, যেখানে 5 বছর আগে মোদি কেয়ারে আসার আগে আমাকে মাসে মাসে ডাক্তারের কাছে কিন্তু যেতে হতো, কিন্তু এখনো যেতে হয়নি। তাহলে আমরা কি করি? আমরা তো কিছু হলে, হয়তো সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, আমরা কি করি? আমরা প্রথমে প্রাইমারি স্টেজ আমরা একটা ডাক্তারের কনসালটেন্ট আমরা নিই। যেরকম ধরো আমার হাজবেন্ড মামসে মোটামুটি 2-3 দিন হলো মানে ভুগছেন, কিন্তু কি হলো, কোনো ব্যথা নেই। যেটা মামস হলে কি হয়, ভীষণ ব্যথা হয়, খেতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ব্যথাটা কিন্তু সেইভাবে হচ্ছে না। কারণ ট্রিচি অয়েল লাগাচ্ছে, আর কি নিচ্ছে, তুলসী, আর হচ্ছে গিলয়, আর চ্যবনপ্রাশ খাচ্ছে, গরম দুধ খাচ্ছে, এগুলো করছে। তাহলে দেখুন সে কি নিচ্ছে, তুলসী নিচ্ছে, গিলয় নিচ্ছে,
কোথাকার নিচ্ছে? মোদি কেয়ারের সাপ্লিমেন্ট নিচ্ছে। তাহলে মোদি কেয়ারের সাপ্লিমেন্ট কি করছে? মোদি কেয়ারের সাপ্লিমেন্ট ফার্স্ট এডের কাজটাও করছেন। তাহলে সেখান থেকে আমরা তো মোদি কেয়ার থেকেই পেয়ে যাচ্ছি সমস্ত সাপ্লিমেন্ট, কিন্তু জানতে লাগবে যে কোন প্রোডাক্ট কি কি কাজ করে। আচ্ছা, আমরা আমাদের যদি ডাইজেস্টিভ সমস্যা হয়, আমাদের খাবারের হজমের সমস্যা হচ্ছে, তখন আমরা কি করব? আমরা কিন্তু বাইরের কোনো না কোনো কিছু একটা মেডিসিন আমরা খাবো, কিন্তু তারপরেও কিন্তু যখন দেখছি পুরোপুরি রিকভারি হচ্ছি না, তখন কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে লাগে। একদম শুরু থেকেই দেখুন, আপনারা নোট করতে পারেন। এবং আর একটা জিনিস বলবো, যা যা আজকে আমি বলবো সবটাই কিন্তু মানে প্রয়োগ করার ফলে, নিজের ওপর প্রয়োগ, ডাউনলাইনের ওপর প্রয়োগ, প্রোডাক্ট গুলোকে সাজেস্ট করে তার উপর রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু আজকের প্রোগ্রামটা হচ্ছে। তার ডাইজেস্টিভ প্রবলেম, আমরা যখন বাইরে যাই, এটা ওটা সেটা খাওয়া দাওয়া করি, তখন কিন্তু আমাদের কি হয়? তখন আমাদের বিভিন্ন পেটের সমস্যা আসতে পারে। তখন আমরা কি করব? কিচ্ছু না ফ্রেন্ডস, বাইরে বেরোন, ঘুরুন, মন খুলে খান, কারণ আমাদের অমৃত শক্তি হয় না, আমাদের ডিটক্স হয় না। যদি দেখছেন পেটে ব্যথা করছে, ভীষণ ব্যথা, ব্যথা কমছে না, সঙ্গে সঙ্গে দুটো ডিটক্স, সাথে একটা অমৃত শক্তি। প্রথমে দুটো ডিটক্স খান, প্রথমে দুটো ডিটক্স একদম লিখে রেখে দিন। প্রচন্ড পেটে ব্যথা, যদি মনে করেন একটু বাইরে থেকে ফুচকা টুচকা খেয়ে নি, খাওয়ার পর দেখি তো কি দাঁড়ায়, শুধু একটু দেখুন, আমার কথা শুনে একটু দেখুন যে দুটো ডিটক্স খাওয়ার পর আপনার পেটে ব্যথা কমছে কিনা। যদি দেখেন 1 ঘন্টার মধ্যে একটু হালকা ব্যথা আছে, একটা অমৃত শক্তি। আর যদি ব্যথাটা প্রচন্ড পরিমাণে থাকে, দুটো ডিটক্সের সাথে একটা অমৃত শক্তি খেয়ে নিন, দেখুন ব্যথাটা কিন্তু কমে যাবে। আর যদি দেখেন যে হালকা হালকা রয়েছে, মোটামুটি 4 ঘন্টা পর আর একটা ডিটক্স, আর একটা ডিটক্স খাবেন। আর বলে রাখি, এগুলো কিন্তু হোম রেমেডি। হোম রেমেডিটা কিরকম বলুন তো? যেরকম আমরা সকালবেলা খালি পেটে ডিটক্স খাই, মানে আমরা যেই নিয়মে খাই সেটা কিন্তু আমরা এই সময় নেব না। আমাদের ডোজটা কিন্তু হোম রেমেডি, যেহেতু আমরা তৎক্ষণাৎ যখনই আমাদের প্রবলেম হবে তখনই কিন্তু আমরা সেই সাপ্লিমেন্টটা আমরা নেব। তাহলে বাড়িতে আপনাকে ডিটক্স রাখতেই লাগবে। আমরা সবাই জানি, অমৃত শক্তিটাকে জানি, বা ডিটক্সের হয়তো এতটা কার্যকারিতা আমাদের জানা ছিল না। তার জন্য আমরা যদি বাড়িতে প্রতিদিন ডিটক্স নাও নিই, হোম রেমেডির জন্য আমাদেরকে ডিটক্স রাখতেই লাগবে। এরপরে যদি দেখেন যে কাজ হচ্ছে না, তখন ডাক্তার তো আছেই, আগে একবার দেখুন না যে আমাদের ডিটক্স কাজটা করে কিনা। নেক্সট, অনেক সময় দেখা যায় যে প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, আমি পেটে ব্যথা দিয়ে স্টার্ট করলাম, কারণ যেহেতু আমরা সবাই ফিল্ডে কাজ করি, আমাদের বাইরে ঘোরাফেরা করতে হয়, আমাদের এটা ওটা সেটা খেতে হয়, এবং আমরা অনেক সময় বাইরের তেল মশলার খাবারও খেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হতেই পারে। সেজন্য অনেক সময় দেখা যায় যে আমাদের ঠিক গ্যাসটা পাস করছে না, তাতেও আমাদের পেটে ব্যথা হয়। তখন আমরা কি করব? একটু গরম জলে ডিটক্স ফ্ল্যাক্স অয়েল একসাথে খাবো। কি করব? আমরা ডিটক্স আর ফ্ল্যাক্স অয়েল আমরা কিন্তু ঈষৎ উষ্ণ জলে খেয়ে নেব। দেখবো যে পেটে ব্যথাটা আমার কম, গ্যাসটা পাস করছে কিনা। এবং যদি দেখি যে 6 ঘন্টা কিন্তু আমরা দেখবো সাপ্লিমেন্টটা নেওয়ার পর কমছে কিনা, তখন কিন্তু আবার সেম ডোজ আমরা আবার নেব। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা 3 দিন করব। যদি সেরকম প্রবলেম আমরা দেখতে পাই না, পরের দিন একটা এরকম প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু এই ডোজটা 3 দিন আমরা নেব। ক্লিয়ার? তাহলে আমরা যেমন করে ডিটক্স রাখছি, তেমন করে আমরা কিন্তু ফ্ল্যাক্স অয়েলও রাখবো বাড়িতে। আমরা অনেক সময় খুব গুনে গুনে প্রোডাক্ট রাখি না, আমরা অনেকেই দেখি বলে, না আমার তো লাগে না। আপনি এই প্রোডাক্টগুলো রাখুন, যখন কোনো মানুষের অসুবিধা হবে আপনি দিন। আপনি যদি রেমেডি করতে পারেন, তবে কিন্তু একটা সময় আপনার প্রসপেক্ট হয়ে যাবে, সাসপেক্ট কিন্তু প্রসপেক্ট হয়ে যাবে। এরপর আমরা তো বাইরে ঘুরি, আমাদের ইউরিন প্রবলেম হয়, আমাদের পাবলিক টয়লেট ইউজ করতে হয়। ইউরিন প্রবলেম হলে আপনি কি করবেন? এখন তো আমাদের ক্র্যানবেরি এসে গেছে, আপনি চট করে একটা ক্র্যানবেরি খেয়ে নেবেন, তাই না? এটা তো অবশ্যই সলিউশন। যে যখনই দেখছেন যে আপনার প্রবলেম, আপনি ব্যাগের মধ্যে ক্র্যানবেরি ম্যানোসটা রাখুন। বাইরে আপনার যদি মনে হয় যে না, বেশ ইরিটেটিং শুরু হয়ে গেল, তাহলে অবশ্যই ক্র্যানবেরি খাবেন।
তাছাড়া আরো একটা জিনিস বলে রাখি, যে আপনি যখন বাইরে এরকম মানে যাওয়ার একটা যখন অভ্যাস থাকছে, তখন প্রতিদিন অবশ্যই করে মাল্টিভিটামিন খান। ছেলে হলে ম্যান, মেয়ে হলে উম্যান। মাল্টিভিটামিনটা আপনারা রেগুলার খান, দেখবেন এটা আসবে না। আর যদি দেখেন যে ইনফেকশন হয়ে গেল, ক্র্যানবেরি ম্যানোস খান, দেখবেন কন্টিনিউ করতে হবে না। আপনি মোটামুটি 2-3 দিন কন্টিনিউ করুন, দেখবেন আপনাকে আর নিতে হবে না। ক্র্যানবেরি ম্যানোস অবশ্যই সাথে রাখবেন। এরপর আমাদের কি হয়, অনেক সময় খিদে হয় না। তখন আমরা কি করব? আমরা কিন্তু এরকম কারণে ভীষণ ভাবে অ্যাংজাইটির মধ্যে পড়ি, না আমার ঠিক খিদে হচ্ছে না, না আমার ঠিক পেট টেট ভার ভার। আমাদের সবার আগে বলি, রাইস ব্র্যান অয়েল কিন্তু ইউজ করতে লাগবে। ভুলেও বাইরের তেল খাবেন না, কারণ আমাদের তেলের মতন এত সস্তা তেল, এত ভালো পুষ্টিকর সস্তা তেল আর কোথাও পাবেন না। সুতরাং রাইস ব্র্যান অয়েল কিন্তু মাস্ট, এবং এটাকে একটা সাপ্লিমেন্ট হিসেবেই ট্রিট করবেন। যদি খিদে না হয় তখন কি করবেন? যদি এরকম একটা হয় যে না খিদে হচ্ছে না, সবই তো করছি, অমৃত শক্তি খেলাম, তখন যেটা করবেন, গরম দুধের মধ্যে চ্যবনপ্রাশ দিয়ে খাবেন। গরম দুধের মধ্যে চ্যবনপ্রাশ দিয়ে খাবেন, তাহলে আপনাকে চ্যবনপ্রাশও রাখতে লাগবে। আপনাকে চ্যবনপ্রাশও রাখতে লাগবে। শুধু এটা ভাবলে চলবে না যে চ্যবনপ্রাশটা শীতকালেই খাবো, আপনাকে গরমকালেও সারা বছরের জন্য আপনাকে চ্যবনপ্রাশ রাখতে লাগবে। হলো। এরপর দেখুন, আমাদের তো প্রত্যেকেরই বয়স হচ্ছে, তাই না? তা বয়স হলে আমাদের কি হয়, আমাদের একটা মানে নার্ভের সমস্যা কিন্তু আসতে পারে। এবং বলে রাখি, বিভিন্ন ডিজিজের জন্য আসতে পারে। যেরকম ধরুন, সুগার হলে বিভিন্ন রোগকে ডেকে নিয়ে আসে, প্রেশারও তাই। তাহলে যখন আমাদের নার্ভের সমস্যা যখন হচ্ছে, যখন ইউরিনের যখন সমস্যা, একটা বয়স হয়ে গেলে একটা নিউরোর একটা সময়, ইউরিন বলছি কেন, সরি, নিউরো সমস্যা যখন আসছে, তখন আমরা কি প্রোডাক্ট ইউজ করব? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি প্রোডাক্ট আমরা ইউজ করব? বি কমপ্লেক্স, অশ্বগন্ধা, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ফ্ল্যাক্স অয়েল। আবারও রিপিট করছি, বি কমপ্লেক্স, অশ্বগন্ধা, প্রথম দুটো প্রোডাক্ট কিন্তু ভীষণ 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 প্রয়োজনীয়। মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ফ্ল্যাক্স অয়েল। যদি দেখেন হঠাৎ করে নিউরো সমস্যা, হঠাৎ করে, তখন কিন্তু প্রথম 3 দিন আপনারা অবশ্যই করে অশ্বগন্ধা আর বি কমপ্লেক্সটা কিন্তু অবশ্যই খাবেন, অবশ্যই নেবেন, যদি দেখেন নিউরো সমস্যাটা হঠাৎ করে আসছে। আর তাছাড়া তো কন্টিনিউ তো এটা করবেনই। এরপরে কি, যে গলা ব্যথা, আমরা তো সবাই জানি অমৃত শক্তির একটা বিশাল ভূমিকা। অমৃত শক্তি এমনই একটা প্রোডাক্ট, আমরা সবসময় বলি যে আজকে যারা অ্যান্টাসিড গুলো খাচ্ছেন, আমি যখন কোনো প্রোগ্রামে যাই তখন বলি যে অ্যান্টাসিড কি আমরা গার্গেল করতে পারবো বাইরে অ্যান্টাসিড দিয়ে? আচ্ছা, অ্যান্টাসিড হলে কি আমরা কোমর ব্যথা ঠিক করতে পারবো? আচ্ছা, অ্যান্টাসিড দিয়ে কি আমরা ভেপার নিতে পারবো? যখন কোনো প্রোগ্রাম, যখন আমরা কখনোই কাউকে বলবো না এটা নিন না, এটা নিন না, এটা খুব ভালো, একদম না। আমরা সবসময় ব্যাক কাউন্টিং এর মতন করে করব। কিভাবে? যে আচ্ছা, এইটা হলে কি এটা করতে পারবো? আমরা ডিফারেন্সটাকে সবসময় মানুষকে দেখাবো। ডিফারেন্সটা হলে কি হবে, একটা মানুষ রিলেট করতে সুবিধা হবে, বাইরের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট, এটা রিলেট করতে সুবিধা হবে। তাহলে দেখুন, যখন দেখছি যে আমাদের গলা ব্যথা, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, কখনো গরম, কখনো ঠান্ডা, এরকম মানে বৃষ্টি, এরকম একটা যখন ওয়েদার যখন আমরা পাই, গিলয় আমরা বাড়িতে রাখবো। গিলয়, জাস্ট কদিন আগেই অমিত স্যার, চঞ্চল স্যার এসেছিলেন আমাদের বাড়িতে। তা দুজনেরই একটু ঠান্ডা ঠান্ডার প্রবলেম ছিল, অমিত স্যারের তো বেশ একটু জ্বর জ্বর ছিলেন। সঙ্গে সঙ্গে গিলয় দিয়ে দিলাম। আচ্ছা ভাবুন তো, যদি গিলয়টা না থাকতো আমার বাড়িতে কি হতো? গিলয়টা যদি না থাকতো তাহলে আমি দিতে পারতাম না, কারণ আমার ঘরে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন নেই, তাহলে আমি তাকে কি দিতাম? সুতরাং অবশ্যই গিলয় রাখুন, অবশ্যই গিলয়। আর অমৃত শক্তি তো থাকবেই, একটা অমৃত জিনিস। তাহলে কি করবেন? অমৃত শক্তি, ঈষৎ মানে একটু জলটাকে একটু ঈষৎ উষ্ণ গরম করুন, টকবক নয় যেটা খেতে পারবে না, তার মধ্যে অমৃত শক্তিটাকে ফুটো করে দিয়ে দিন, ভেঙে দিয়ে দিন, বা দাঁত দিয়ে কামড়েও দিতে পারেন। সেই জলটাকে খাওয়ান যার গলা ব্যথা করছে।
ইনস্ট্যান্ট হয়তো সে গার্গেল করার সময় নেই তার কাছে, তিনি ভেপার নিতে পাচ্ছেন না, তখন তিনি কি করবেন, গ্লাসের মধ্যে করে জল দিয়ে, হয়তো ঝাঁঝটা হবে যেহেতু পুদিনা রয়েছে, খেতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু তবুও একটু জোর করে খেতে বলুন, গলাটা না আরাম পাবে। তাহলে অমৃত শক্তি গিলয়। এরপর রাতে যদি মানে মনে হয়, উষ্ণ গরম জল করে তারপরে কিন্তু গিলয়টা খাওয়া যেতেই পারে এবং খেতে হবে। খেলে কি হবে, গলার একটা আরাম বোধ হবে, গলাটা কিন্তু আরাম দেবে। তাহলে দেখুন আমাদের কার্বন প্লাস দিয়ে করতে হচ্ছে না, আমাদের বাইরের জিনিস ধরতে হচ্ছে না, কারণ আমরা বলি না যে ঘরের টাকা বাইরে আমরা বার করবো না, তাহলে আমাদের তো ঘরে প্রোডাক্ট রাখতে লাগবে, না হলে তো আমাদের ঘরের টাকা বাইরেই বেরিয়ে যাবে। আর ডাক্তারবাবুরা তো চান, তাই না, যে আমাদের কাছে পেশেন্ট আসুক, আমরা কি করব, আমরা মোদি কেয়ারের সমস্ত প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, তবে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে হোম রেমেডি করতে পারবো। এরপর নাক দিয়ে জল পড়ছে, কি করবেন, সেখানেও অবশ্যই গিলয় খান, সকাল রাতে তুলসী খান। আচ্ছা, নাক দিয়ে জল পড়ে তো আর সকালবেলা রাত্রিবেলা হবে না, ওটা তো যখন তখনই পড়তে পারে। কি করবেন, ইনস্ট্যান্ট তুলসী খান, সঙ্গে সঙ্গে দেখুন নাক দিয়ে জল পড়া কমে যাবে। আমি যখন কখনো প্রোগ্রামে যখন যাই, হয়তো দেখা গেল হয়তো এসি গাড়িতে রয়েছি, বাইরে বেরোলাম, গরম লেগে গেল, ভীষণ হাঁচি দেওয়ার একটা প্রবণতা, মানে অ্যালার্জি জিনিসটা রয়েছে বলেই আমাকে গার্লিক পালসটা খেতে হয়। তা এইবারে কি হচ্ছে, আমি সেখানে গিয়ে একটা তুলসী চাইলাম, তুলসীটা খেয়ে নিলাম, ব্যাস আমার কিন্তু নাক দিয়ে জল পড়াটা কমে গেল। তাহলে এবার ভাবুন তো, আপনার বাড়িতে প্রোগ্রামে যাব, আমার অ্যাসোসিয়েটদের উদ্দেশ্যে বলছি, সেখানে গিয়ে দেখলাম নাক দিয়ে জল পড়ছে, তুলসী পেলাম না, কি করব? তখন আপনি কি করবেন, বাইরে থেকে মেডিসিন আনবেন? সুতরাং প্রত্যেকের কাছে মোদি কেয়ারের সাপ্লিমেন্ট রাখুন, প্রত্যেকটা সাপ্লিমেন্ট আপনারা রাখবেন। আর অবশ্যই করে মাল্টিভিটামিন, ছেলে হলে ছেলেদের, মেয়ে হলে মেয়েদের, মাল্টিভিটামিনটা কিন্তু খান। সব রকম দিক থেকে কাজ করবে মাল্টিভিটামিন, সব রকম। আপনার হাঁটুতে ব্যথা, আপনি পায়ের পাতা ফেলতে পারছেন না মাটিতে, আপনার গোড়ালি ব্যথা, সব কিছুই কিন্তু দেখবে মাল্টিভিটামিন খেয়ে দেখুন। সবটাই বলছি কিন্তু রেজাল্ট পেয়েছি ইউজ করে। যখন মোদি কেয়ারে মেল ফিমেল মাল্টিভিটামিন ছিল না, তখন তো আমাদের যেটা নর্মাল মাল্টিভিটামিন যেটা সকলের জন্য ছিল, সেই মাল্টিভিটামিনটাই কিন্তু খেয়ে আমরা রেজাল্ট পেয়েছি। সেই সময়ের কথা বলছি, যখন একদম শুরু তখনকার কথা বলছি, সেই সময় রেজাল্ট। এখন তো আমাদের তো ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য তো আলাদা। কি ভেতরে আছে এত ব্যাখ্যার প্রয়োজন নেই, ইউজ করুন, রেজাল্ট লোককে বলুন। কারণ যত বেশি জ্ঞান দেবেন তত লোকে চলে যাবে। সুতরাং অত দরকার নেই কোনটা খেলে কি কাজ হয়, শুধু সেটাকে দিন, প্রয়োগ করুন মানুষের ওপর, রেজাল্ট বার করুন, ব্যাস এনাফ। আর দরকার নেই। আমি কিন্তু কোনো মানে এক্সপ্লেনের মধ্যে যাই না, কোনো ব্যাখ্যার মধ্যে যাই না, শুধু মানুষকে বলি এটা খান, খেয়ে দেখুন। এরপর পটির প্রবলেম আমাদের হতেই পারে সমস্যা, তখন আমরা কি করব, তখন আমরা কি করব, ডিটক্স খাবো, ডিটক্স খাবো। আর ফ্ল্যাক্স অয়েল একটু গরম জলের মধ্যে, মানে গরম জল করেই একটু নেব, হয়তো নর্মাল ওয়াটারটা আমরা নিলাম না, একটু ঈষৎ উষ্ণ একটু ওয়াটার নিয়ে নিয়ে নিলাম, আমরা আমরা ডিটক্স আর ফ্ল্যাক্স অয়েল কিন্তু আমরা খাবো। তাহলে ফ্রেন্ডস, ফ্ল্যাক্স অয়েল রাখুন, ডিটক্স রাখুন। ফোন এসে গেছে আবারও। আচ্ছা, এবারে ট্রাভেল করছেন, আপনারা বাইরে যাচ্ছেন, সবাই খুব খুব করে তো অ্যালোপ্যাথি ওষুধ নেন না, আমি কিন্তু নিই আমাদের সাপ্লিমেন্ট, একটা অ্যালোপ্যাথি ওষুধ কিনি না, কিচ্ছু রাখি না। গত বছরে যখন থাইল্যান্ডে গেলাম, তখনও কিন্তু সমস্ত সাপ্লিমেন্ট গুলো ব্যাগে ভরে নিয়ে চলে গেছি। ট্রাভেল করলে কি করবেন, অবশ্যই করে তখনও ডিটক্স রাখুন আর ফ্ল্যাক্স অয়েল রাখুন আপনার কিট ব্যাগটাতে, অবশ্যই এই প্রোডাক্ট গুলোকে রাখুন। এরপর অনেক সময় কি হয় যে বাল্কি ইউট্রাস বা হচ্ছে পিরিয়ডিক্যাল পেইন, পেটে ব্যথা হয়, তাই না? আর যেই হোম রেমেডি প্রোডাক্ট গুলো বলছি, সবসময় যখন বাইরেও যাবেন সেটাকে ক্যারি করবেন প্রোডাক্ট গুলোকে, তাহলে কি হবে, কখন আপনার কোন সমস্যা হবে সেটা তো আপনি জানবেন না, সেই জন্য এই প্রোডাক্ট গুলোকে রাখবেন। যদি দেখেন পিরিয়ডিক্যাল পেইন বা ইউট্রাস জনিত কোনো সমস্যা, তৎক্ষণাৎ ডিটক্স আর স্পিরুলিনা অবশ্যই একসাথে নিন।
ডিটক্স আর স্পিরুলিনা একসাথে নিন। যদি এরকম হয় যে অনেক দিন ধরে পেন, মানে অনেক বছর ধরে কোনো মানে একটি মেয়ের মানে মেয়েদের অনেক বছরের পেন, এটা 1 বছর 2 বছরের না, অনেক দিনের পেন, পেটে ব্যথা কমে না, ঠিক ওই সময়গুলোতে 2-4 দিন প্রচন্ড পেটে ব্যথা হয়, আপনি, আমি যেটা বলছি আপনি নিয়ে দেখুন। আমি এক ডাউনলাইনে দেখেছি যে দীর্ঘদিনের পেটে ব্যথাটা কিন্তু তার কমে গেছে জাস্ট 2 থেকে 3 মাসে। জাস্ট 2 থেকে 3 মাসে কমে যাওয়ার পর কিন্তু বিজনেসটার মধ্যে মুভ করেছে। তাহলে আমরা মানুষকে মুভ করাতে পারি না, কারণ আমরা প্রোডাক্ট দিয়ে তাকে বেনিফিট দিতে পারি না, তার জন্য কিন্তু তারা মুভ করতে পারে না। অবশ্যই করে স্পিরুলিনা আর ডিটক্সটা দিচ্ছেন। যদি দেখেন যে 8 ঘন্টা হয়ে গেল আমার পেটের ব্যথা কমছে না, তখন আপনি ফ্ল্যাক্স অয়েল দিন ওখানে। যদি দেখছেন যে স্পিরুলিনা আর ডিটক্স দেওয়ার পর কমলো না, তাহলে সেখানে আপনারা অবশ্যই 8 ঘন্টা পর ফ্ল্যাক্স অয়েল দিন। আর এইগুলো সবটাই একটু ঈষৎ উষ্ণ গরম জলে দিতে পারেন, ঠিক আছে? আর তারপরেও ফ্ল্যাক্স অয়েল অমৃত শক্তিও খেতে পারে, কিন্তু ফ্ল্যাক্স অয়েল মাস্ট। হোয়াইট ডিসচার্জ, যে সাদা স্রাব মেয়েদের হয়, কি দেবেন, কোন প্রোডাক্টটা দেবেন, এই সমস্যাতেও তো অনেক মেয়েরা ভোগে। অনেক সময় হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়, ঠিক আছে, অ্যালোপ্যাথির থেকেও হোমিওপ্যাথির উপর বেশি শরণাপন্ন হয়। কি দেবেন? চ্যবনপ্রাশ দিন দুধের মধ্যে, চ্যবনপ্রাশ দুধের মধ্যে দিন, স্পিরুলিনা দিন, মাল্টিভিটামিন দিন। আর যেই সময়টাতে হয় 3 দিন এটাকে রেগুলারিটি মেনটেন করতে বলুন, 3 দিন রেগুলারিটি এটা করতে বলুন, দেখুন কি রেজাল্ট আসে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখুন যে আমাদের মেয়েদের ছেলে মেয়ে নির্বিশেষে, এই যে আমরা তো সবসময় বলি যে 30-এর পর থেকে আপনারা ক্যালসিয়াম নিন, মেয়েরা, ছেলেরা 40-এর পর থেকে নিন, তাই এটা তো আমরা বলি ক্যালসিয়াম নিতে। আর অনেক সময় দেখবেন আপনারা যখন প্রোগ্রাম করতে যাবেন, ডাক্তার দিচ্ছেন বাইরের ক্যালসিয়াম, উনি খান ক্যালসিয়াম, অসুবিধা নেই, আপনি আপনার ক্যালসিয়াম দিয়ে ওনার ক্যালসিয়ামটা নিয়ে আপনি ডেমো করে দেখিয়ে দিন, খারাপ ভালো কিচ্ছু বলবেন না। কারণ আমরা যখন ভালো বলি, মানে দেখুন, ভালো জিনিসটাকে প্রমাণ করতে লাগে, মিথ্যে সহজেই মানুষ বলতে পারে, কিন্তু ভালোটাকে প্রমাণ করতে লাগে। সেই প্রমাণ দেওয়ার জন্য আমাদের ডেমো শিখতে লাগবে, প্রমাণ আমাদের দিতে লাগবে। তার জন্য আপনারা কি করবেন, যে যেটা খাচ্ছে সেটাকে নিয়ে আপনি প্রোডাক্টটাকে দিয়ে আপনারা দেখান যে বাইরের ক্যালসিয়ামের থেকে আমাদের ক্যালসিয়াম কতটা গ্রহণযোগ্য, নেওয়া যায় কিনা, নিলে কি রেজাল্ট হবে। আমি তো সবসময় বলি অ্যান্টাসিড নেবেন না, অমৃত শক্তি নিন, বাইরের ক্যালসিয়াম নেবেন না, আমাদের ক্যালসিয়াম নিন। সব সময় কিন্তু এই জিনিসটা আমি বলি, এটাকে সতর্ক করি। হাঁটুর ব্যথা হচ্ছে, হাঁটুর ব্যথা হলে কি করবেন? হাঁটুর ব্যথা হলে আমি ইনস্ট্যান্ট কথা বলছি, হঠাৎ করেই হয়েছে, আমি ধরে নিলাম হঠাৎ করে হয়েছে, ছিল না আপনার হাঁটুর ব্যথা, হঠাৎ করে ব্যথা হয়েছে, কি চোট লাগা ব্যথা, আপনি চোট পেয়েছেন, কি করবেন? স্পিরুলিনা, ডিটক্স, ফ্ল্যাক্স অয়েল, স্পিরুলিনা, ডিটক্স, ফ্ল্যাক্স অয়েল। হাঁটুর ব্যথা, চোট লাগা ব্যথা, পড়ে যাওয়া ব্যথা, হঠাৎ করে ব্যথা, এই 3টে প্রোডাক্টটা আপনি দিন। আমি কিন্তু এখানে ক্যালসিয়ামের কথা বলিনি, যেহেতু এটা হঠাৎ করে চোট লাগার ব্যথা, হঠাৎ করে খিস ধরা ব্যথা, আমি কিন্তু সেই ব্যথার কথা বলছি। আপনারা দিন, কারণ অনেক সময় দেখা যায় আপনারা ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু কোনোভাবে মুচকে গেল, কোনো মানে একটা হঠাৎ করে সমস্যা, তখন এটা দিন। আর যেখানে ব্যথাটা লেগেছে, চোটটা লেগেছে, সেখানে অমৃত শক্তি মালিশ করুন 3 থেকে 4টে জেল, করে দেখুন কি হয়। আমার মা, এগুলো কিন্তু পুরোপুরি আমি সবটাই কিন্তু প্রয়োগের ফলে বলছি। একদিন আমার মা আমার বাড়িতে এসছেন, প্রচন্ড হাঁটুর যন্ত্রণায়, গোড়ালি ব্যথায়, আচ্ছা আর একবার বলবো, গোড়ালির যন্ত্রণায় প্রচন্ড, এবার ঘুমোতে পারছে না। এবার আমি কি করলাম, 3-4টে অমৃত শক্তি নিয়ে আমি কিন্তু মায়ের পায়ে মালিশ করাতে, বললো মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে বলছে আমার কিন্তু ব্যথাটা চলে গেল। এগুলো কিন্তু করার ফলে বলছি, হাঁটুর ব্যথা, জ্বালা পোড়ার ব্যথা, মানে ভেতরটা জ্বালা করছে, কোনোভাবে মোচ লেগেছে, কি করবে? স্পিরুলিনা, ডিটক্স আর ফ্ল্যাক্স অয়েল, স্পিরুলিনা, ডিটক্স আর ফ্ল্যাক্স অয়েল,
এই তিনটে প্রোডাক্ট কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন। সবটাই বলছি কিন্তু মানে হঠাৎ করে মানে চোট পাওয়া ব্যথা, এটা কিন্তু চোট পাওয়া ব্যথার ক্ষেত্রে বলছি হোম রেমেডি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি কারোর হাঁটু ব্যথা করে প্রচন্ড ভাবে, তখনও কিন্তু আমরা এই তিনটে সাপ্লিমেন্ট কিন্তু দেব। স্পিরুলিনা, ডিটক্স, ফ্ল্যাক্স অয়েল, এগুলো কিন্তু হোম রেমেডি। আমরা তৎক্ষণাতের কথা বলছি, যে আমরা দেখবো না কোন সময় স্পিরুলিনা টাইম একবার খাওয়া, ওরকম নয়, একটা একটা করে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলোকে দেবো। এরপর বাথরুমের সমস্যা, টয়লেট, এই প্রবলেম হলে কি করবেন? অনেক সময় হয় না যে বারবার বারবার মনে হচ্ছে টয়লেট, এখন তো যেরকম আমাদের ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট হেলথটা চলে এসছে, মেয়েদেরও তো হতে পারে, তাই না? ইউরিনের একটা সমস্যা, বা হচ্ছে বাইরে গেছেন, আপনি তো ক্র্যানবেরি তো নিচ্ছেনই, এইরকম যদি সমস্যা তৎক্ষণাৎ যদি হয়, যে তখন কি করবেন? ডিটক্স, স্পিরুলিনা, মাল্টিভিটামিন, অমৃত শক্তি, তার মধ্যে বলি দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে ডিটক্স আর স্পিরুলিনা প্রথমে দিন, ডিটক্স আর স্পিরুলিনা প্রথমে দিন। তারপর এটা কিন্তু বলছি যে টয়লেটটাকে ক্লিয়ার হচ্ছে না, টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, যেন মনে হচ্ছে, হয় না যে প্রচন্ড গরমে যে আমার একদম মানে ড্রাই, মানে ডিহাইড্রেশন স্টার্ট মানে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলছি ডিটক্স আর স্পিরুলিনা। এরপর যদি দেখা যায় না এটাতেও হচ্ছে না, তারপরে দেবেন মাল্টিভিটামিন আর অমৃত শক্তি, মাল্টিভিটামিন আর অমৃত শক্তি, তখন কিন্তু দেবেন। এটা হোম রেমেডি। আচ্ছা, টয়লেট হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে একটু মানে কি বলবো আর কি, আনহেলদি লাগছে, মাল্টিভিটামিন আর হচ্ছে অমৃত শক্তি। ঠিক আছে? এরপর দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে হয় যেটা, যে হচ্ছে পিরিয়ডিক্যাল যখন আমাদের যখন সময়গুলো চলে, আমাদের যখন প্যাড ইউজ করতে হয়, অনেক সময় সাইডে স্কিনটার হয়তো একটু জ্বালা পোড়া বা একটু মানে ইচিং প্রবলেম, এই রকমের যদি স্কিনের প্রবলেম হয়, তখন আপনারা কি করবেন? সেই সময় আপনারা তো টি ট্রি অয়েল দিয়ে তো অবশ্যই ওয়াশ করছেন, জলের মধ্যে, এক মগ জলের মধ্যে 2-3 ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে যেমন ইউজ করছেন, ঠিক আছে। এরপর যেটা করবেন, আমাদের যে অ্যালোভেরা জেল আছে, ফ্রুট অফ দ্য আর্থে, ফ্রুট অফ দ্য আর্থে যে অ্যালোভেরা জেল আছে, সেই জেলটা আপনারা মালিশ করুন, লাগিয়ে দিন, মালিশও দরকার নেই, আপনারা লাগিয়ে রাখুন, দেখবেন আপনারা কিন্তু রিলিফ পাবেন। 1 ঘন্টা জাস্ট জেলটা আপনারা মানে ইয়ে করার পর, লাগানোর পর আপনারা 1 ঘন্টা ছেড়ে দিন জায়গাটাকে, তাও দেখুন কি হয়। আর রাত্রিবেলার ক্ষেত্রে বেশি ভালো যে আপনারা যদি ওভারনাইট যদি এটাকে রাখতে পারেন, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন যদি ওভারনাইট রাখা যায়। ঠিক আছে? আর হঠাৎ করে করার ক্ষেত্রে তো আমরা অবশ্যই 1 ঘন্টা আমরা লাগিয়ে রাখবো। এরপর অনেক সময় দেখা যায় যে আমাদের রাতে ঘুমের সমস্যা হচ্ছে, আমরা ঘুমোতে পারছি না, অনেক সময় দেখা যায় ঘুমের সমস্যা হলে কি বারবার মানে টয়লেট ইউরিনটা আসে, তখন আমরা কি করব? সেই সময় ইউরিনের সমস্যা আমরা কি করব? সেই সময় আমরা করব কি, অশ্বগন্ধা, মাল্টিভিটামিন আমরা কিন্তু নেব, অশ্বগন্ধা মাল্টিভিটামিন আমরা নেব। তাতেও যদি কাজ না হয়, তখন কিন্তু আমরা নেব অমৃত শক্তি। তাহলে দেখুন ফ্রেন্ডস, অমৃত শক্তির কতগুলো কাজ। তাহলে যখন মানুষ বলে যে প্রোডাক্টের দাম বেশি, তখন না প্রোডাক্টের গুণগত মানটা তাদের সামনে তুলে ধরবেন, আর একটা প্রোডাক্ট কত রকমের কাজ করে তখন না তাকে জানাবেন, বলতে থাকবেন। জয়নিং জয়নিং বললে হবে না, আমরা যত প্রোডাক্টের গুণাবলীর গল্প করতে পারবো, ততই কিন্তু আমাদের আমরা মানুষ পাবো, আমরা আমাদের সাথী পাবো, আমরা কিন্তু বিজনেসটা সুন্দর করে করতে পারবো। এবার দেখুন গ্যাস অম্বল হলে, গ্যাস অম্বল হলে আমরা কি করব? আমরা গ্যাস অম্বল হলে তৎক্ষণাৎ, প্রচন্ড পরিমাণে হয়েছে, খেয়ে নিন একটা মাল্টিভিটামিন প্লাস অমৃত শক্তি, মাল্টিভিটামিন অমৃত শক্তি। কেন বলছি আরো, কারণ দেখুন আমি দেখেছি লক্ষ্য করে, হয়তো কাউকে অমৃত শক্তি দিলাম, মানে তিনি কিন্তু মোদি কেয়ারের কনসালটেন্ট নন, তিনি কিন্তু মোদি কেয়ারের আমাদের রাইস ব্র্যান অয়েল ইউজ করেন না, কাচ্চি ঘানি ইউজ করেন না, তা কি হবে, আপনি একটা অমৃত শক্তি দেবেন, দেখবেন আমাদের অমৃত শক্তি খেলে কি হয়, এই যখন হচ্ছে কর্পূরটা, কর্পূরের ঝাঁজটা আমরা কিন্তু ফিল করতে পারি, তা তখন একটা কি হয়, মানে ভেতরটা ঠান্ডা ঠান্ডা হয়। কিন্তু
আমি এত মানে অবাক অবাক কাণ্ড দেখেছি যে না, আমার গলা একদম হচ্ছে, হ্যাঁ পুদিনা তুলসী অবশ্যই কাজ করবে, অবশ্যই। তা এইবারে কি হচ্ছে, কি হচ্ছে না, আমার গলা আটকে যাচ্ছে। আমার একজন কনসালটেন্ট এত ভুগিয়েছিল রাত্রিবেলায়, আমি তার ফোনটা রিসিভ করতে, আমি তার ফোন, তাকে ফোনে আমি চেয়েছিলাম, তার সাথে আমি কথা বলবো, তিনি কিছুতেই কথা বললেন না। আমি বলছি অমৃত শক্তিটা আপনি খান, খেয়ে আপনি অন্তত 8 ঘন্টা, তিনি অমৃত শক্তি খেয়েছেন, কিন্তু যেহেতু তেলটা চেঞ্জ করেননি, তিনি বাইরের তেল খাচ্ছেন, সাংঘাতিক ভাবে ওনার গ্যাস অম্বল, সাংঘাতিক ভাবে গ্যাস অম্বল। এবার অমৃত শক্তি খেয়ে উনি উনি মনে করছেন ওনার গলা আটকে আসছে, ওনার গলা আটকে আসছে, উনি বোধহয় এই সেই চলে যাবেন, মানে এক্ষুনি উনি পরকালে চলে যাবেন আর কি, একদম ওপারে উনি চলে যাবেন। বারবার বলছি, কিছুতেই শুনছিলেন না, ফোনটা রিসিভ করছেন না। তারপর ওনাকে কি করলাম, ডিটক্স দিয়ে দিলাম, ছেড়ে দিন, উনি অমৃতশক্তি খাবেন না নাকি কাজ করেননি। এবার আমি বললাম ডিটক্স খান, ছেড়ে দিন অমৃত শক্তি। ডিটক্স খাওয়ার পর যে রেজাল্টটা হলো, বলছে ডিটক্সে নাকি ওনার গ্যাস অম্বল চলে গেল। ডিটক্সে গ্যাস অম্বল যায়, অবশ্যই ডিটক্সে গ্যাস অম্বল যায়। আমি তো যখনই কোনো অ্যাসিডিক মানে অ্যাসিডিটির সমস্যা কাউকে পাই, অবশ্যই আমি একদম র্যান্ডম ডিটক্স স্টার্ট করি, ডিটক্স। কিন্তু যাকে হঠাৎ করে দিয়েছি, তাকে কিন্তু অমৃত শক্তি দিলে দেখা যাবে যে ওই গলাটা যেন তার মনে হচ্ছে ওই ঝাঁজটাতে নিতে পারছে না, সেই ঝাঁজে তার মনে হচ্ছে গলাটা আটকে আসছে। দিয়ে দিন একটা মাল্টিভিটামিন সাথে, তার সাথে মাল্টিভিটামিন দিয়ে দিন, তাতে কি হবে, তাতে উনি ওই ব্যাপারটা অনুভব করতে পারবেন না। এরপর কি হয়, গ্যাস হলে বুকে ব্যথা হচ্ছে, গ্যাস হলে বুকে ব্যথা হবে, শুধু অমৃত শক্তি না, এটা কিন্তু আমি মানে একদম পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বলছি। তখন আপনাকে কি করতে লাগবে, তখন আপনাকে মাল্টিভিটামিন, অমৃত শক্তি, কার্ডিও অ্যাক্টিভ দিতে লাগবে, তখন আপনাকে কার্ডিও অ্যাক্টিভ দিতে লাগবে। আপনি যখন হোম রেমেডি করছেন কারো মানে কাউকে, যখন আপনি আপনার প্রোডাক্ট দিয়ে যখন সুস্থ করতে যাচ্ছেন, তখন আপনি তাকে ইনস্ট্যান্ট কার্ডিও অ্যাক্টিভটা দিন। আর তারপরেও বুকে অবশ্যই করে অমৃত শক্তি মালিশ করুন। হ্যাঁ, গ্যাস অম্বল হলে কিন্তু আমাদের পুদিনা তুলসীও আছে, একদমই তাই, আমরা কিন্তু পুদিনা তুলসী খেতে পারবো, পুদিনা তুলসী অবশ্যই আমরা খেতে পারবো। আর যেহেতু আমরা পুদিনা তুলসী অ্যাকচুয়ালি আমরা এই মালিশের ব্যাপারে করতে পারছি না, হোম রেমেডিতে কিন্তু আমরা পুদিনা তুলসী দিচ্ছি না, হোম রেমেডি কিন্তু আমরা অমৃত শক্তি দিয়েই করছি, হোম রেমেডিতে পুদিনা তুলসী রাখছি না। এরপর রাতে শোয়ার পর অনেক সময় হয় না, জিভটা শুকিয়ে আসে, দেখবেন আমাদের সুগারের মানুষদের কিন্তু এই জিনিসটা হয়, যাদের সুগার আছে তাদের কিন্তু ওরকম হয় যে জিভটা শুকিয়ে আসছে, তখন আপনি কি করবেন, মাল্টিভিটামিন আর গিলয় খান সেই সময়টা, মাল্টিভিটামিন আর গিলয়। তারপরেও দেখছেন যদি পুরোপুরি রেমেডি হলো না, তখন অমৃত শক্তি নিন। দেখুন এই অমৃত শক্তির কিন্তু অনেকগুলো কাজ, আর এই হোম রেমেডিটা কিন্তু আমি অমৃত শক্তি দিয়েই করি। হোম রেমেডি কিন্তু মানে তৎক্ষণাৎ আমি দেব, আমি হোম রেমেডিতে অমৃত শক্তিটাই ইউজ করি। হলো রাতে শোয়ার পর জিভ শুকিয়ে যাওয়া, বা অনেক সময় আমরা যখন অনেকক্ষণ কথা বলি, তখনও কিন্তু আমাদের জিভটা শুকিয়ে আসে, তখনও কিন্তু আমাদের জিভ শুকিয়ে আসে যখন আমরা প্রোগ্রাম করি সেই সময়। না না, রাতেই দিতে হবে বলতে, আমরা যখন রাতে ঘুমোতে যাই, মানে তো আমাদের তো সারাদিনের ক্লান্তির পরে মানে শোয়ার অবকাশ আসে একমাত্র রাত্রিবেলায়। রাত্রিবেলায় অনেক সময় যারা সুগারের পেশেন্ট তারা এটাকে খুব ভালো করে বুঝতে পারবেন, যে এটা রাত্রিবেলায় অনেক সময় হয়, যাদের হাই সুগার, অনেক বছরের সুগার, আনকন্ট্রোল সুগার, সেই ক্ষেত্রে কিন্তু হয়, তাদের জন্য বলা হচ্ছে এটা রাতে শোয়ার পর যখন জিভটা শুকিয়ে আসে সেই সময়। এরপর হাতে পায়ে জ্বলনের সমস্যা হলে, হয় না যে হাতে পায়ে খুব জ্বলনের সমস্যা, তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা যেটা করব, অ্যালোভেরা জুস কিন্তু আমরা খাবো। বলে রাখি ফ্রেন্ডস যে এই যে গরমটা পড়ছে, আমরা সবাই ভীষণ, আচ্ছা আচ্ছা, দিয়েও ভীষণ ভালো কাজ করবে। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় কি হয়, এই যে গরমটা পড়েছে, এই গরমে যেটা হয়, আমরা প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খাই, কিচ্ছু দরকার নেই ফ্রেন্ডস। আমরা অ্যালোভেরা, এই হচ্ছে আমলা আর অ্যালোভেরা জুস, অ্যালোভেরা জুস আর আমলা, আমরা কি করব,
10 ml 10 ml কি 15 ml করে আমরা কি করবো, অ্যালোভেরা আমলা, আমরা যদি হয়তো বাইরে থেকে ঘুরে এসেছি, আমাদের বেশ একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম, একটা বেশ শেক করে আমরা খেলাম, দুর্ধর্ষ খেতে লাগবে, খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। যেরকম আমি একজন অ্যাসোসিয়েটের বাড়িতে প্রোগ্রাম করতে গেছিলাম, আমি কিন্তু দেখেছিলাম উনি আমাকে আমলা জুস দিয়েছিলেন। উনি কিন্তু কখনোই বাইরের কোনো ড্রিঙ্কস নয়, উনি কিন্তু দিয়েছিলেন আমাদেরই আমলা জুস। তাহলে যখন আপনারা বাড়িতে প্রোগ্রাম করছেন, হোম মিটিং করছেন, তখন অবশ্যই করে দিন অ্যালোভেরা আমলা জুস। আর যেটা করতে লাগবে, হাতে পায়ে জ্বলন হলে ফেয়ারনেস জেলটা, ফ্রুট অফ দ্য আর্থের ফেয়ারনেস জেলটা কিন্তু আপনারা ইউজ করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট হয়। আচ্ছা, গলা ব্যথা, গলা বসে গেছে যেটা বললাম, সেটা তো অমৃত শক্তি দিয়ে করবেনই। আরো একটা কথা বলি, ধরুন আপনার খুব কাশি হচ্ছে, আপনি তুলসী খাচ্ছেন, আপনি ফিটকি অয়েল নিয়ে গলার ওপর দিয়ে লাগিয়ে দিন, দেখবেন তৎক্ষণাৎ আপনার কাশি কমে যাবে, তৎক্ষণাৎ কমে যাবে আপনার কাশি। কি বাচ্চা, ছোট বাচ্চা কাশছে, বলতে পারে না যে কথা, ছোট বাচ্চা, বিছানায় শুয়ে থাকা বাচ্চা, কি করবেন, বুকের ওপর দিয়ে আপনি মালিশ করুন টিট্রি অয়েল, দেখুন বাচ্চা রিলিফ পাবে। আরো একটা হোম রেমেডি বলবো, যে আমাদের যখন ঠান্ডা লাগে, তখন আমাদের কি হয়, আমাদের মনে হয় মাথাটা প্রচন্ড ভার ভার হয়ে রয়েছে, আপনি টিট্রি অয়েল লাগান। আপনি যেমন কপালে টিট্রি অয়েল লাগাচ্ছেন, আপনি স্কাল্পে টিট্রি অয়েল লাগান, দেখবেন টিট্রি অয়েল লাগিয়ে আপনি রাতে ঘুমোতে যান, বা দুপুরে ঘুমোতে যান, ঘুমটাও কিন্তু খুব ফ্রেশ হবে টিট্রি অয়েলটা ইউজ করার জন্য। আর আছে তো এয়ার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার কি করবে, আপনার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আপনার নাকটা বন্ধ হয়ে আছে, আপনি এয়ার পিউরিফায়ার চালিয়ে দিন, দেখবেন সারা রাত্রি আপনি দুর্ধর্ষ ঘুমোতে পারবেন, দারুণ আপনার ঘুমটা হবে। এরপর দেখুন, এই যে সমস্যাগুলো, এগুলো ডায়াবেটিসে কিন্তু সমস্যাগুলো আসে, ডায়াবেটিসটা কন্ট্রোল করতে লাগবে। অবশ্যই করে আমরা আমাদের করলা জুস খাবো, করলা জুস খাওয়ার মানে করলা জুস আর গ্লুকো হেলথ আমরা একসাথে নেব, এবং যখন দেখবো আমাদের কমে গেছে, মানে কন্ট্রোলে এসছে, তখন কিন্তু 110 থেকে 120 পর্যন্ত আমরা করলা জুসটা নেব না। যখন আমাদের 120-র নিচে চলে আসছে সুগার লেভেল, তখন আমরা করলা জুস বন্ধ করে দিয়ে শুধু চলবে গ্লুকো হেলথ, শুধু চলবে গ্লুকো হেলথ। ডায়াবেটিস কিন্তু আপনাদেরকে কন্ট্রোলে আনতেই লাগবে। আর বলাই হলে এবার হাত ঝিঝি করছে, দেখুন ডায়াবেটিস হলে কিন্তু এই সমস্যাগুলো আসে। আমি যখন 14 বছরে সুগার যখন আমার চলছে, তখনই কিন্তু আমি মোদি কেয়ারকে পাই, আমার হাতটা কিন্তু ঝিঝি করতো ভীষণ ভাবে। এবং অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 15 বছর আগে থেকেই আমার কিন্তু এই ঝিঝি ধরা সমস্যা, হাত থেকে পড়ে যাওয়ার সমস্যা, এই 15 বলবো কারণ আমার ছেলের বয়স 18 বছরের, প্রায় 19 বছর আগে থেকেই আমি বাচ্চাকে খাওয়াতে পারতাম না, এই প্রবলেমটা আমার ছিল। আমি ধরতে পারতাম না, কিছু গ্রিপ করতে পারতাম না। এটা কিন্তু সুগার আসার আগে থেকেই কিন্তু আমার এই সমস্যাটা ছিল। সুগার আসার পর তো জিনিসটা বেড়েছিল, কিন্তু তার আগেই সমস্যা। তা আমাদের যে রেড জিনসিং আছে, যদি আপনার হাই প্রেশার না হয়, তাহলে অবশ্যই আপনি রেড জিনসিং নিন, দেখবেন আপনি কিন্তু এর থেকে রক্ষা পাবেন। আর হঠাৎ করে যদি আপনার হাত ঝিঝি করছে, আঙুলে কোনো সার পাচ্ছেন না, তখন আপনি কি খাবেন, আপনি মাল্টিভিটামিন আর ফ্ল্যাক্স অয়েল নিন। আর সারা মাসি সারা মাসি অবশ্যই করে আপনি নেবেন রেড জিনসিং, মাল্টিভিটামিন তো অবশ্যই নেবেন, ফ্ল্যাক্স অয়েল। দেখুন আমরা চিরাচরিত ভাবে আমরা এই ফ্ল্যাক্স অয়েল হচ্ছে থাইরয়েড হলে দিই, আচ্ছা এই ফ্ল্যাক্স অয়েল হচ্ছে আমরা হার্টের সমস্যায় দিই, প্রেশার হলে দিই, কিন্তু আমাদের হোম রেমেডিতেও কিন্তু ফ্ল্যাক্স অয়েল ভীষণ ভাবে কাজে লাগে, ভীষণ ভাবে কাজে লাগে। প্রচন্ড ক্লান্তি, চোখ একদম টায়ার্ড হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য মনে হচ্ছে চোখটাকে একটু রেস্ট দিলে ভালো হয়, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে জলের মধ্যে অমৃত শক্তি দিন। তারপর মানে অমৃত শক্তিটা কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, 2-3 ফোঁটা, 2-3 ফোঁটা কিন্তু দেবেন, পুরোটা দেবেন না। রুমাল দিয়ে চোখের ওপর চোখ পট্টির মতন করে রাখুন, দেখবেন 3-4 বার করে দিন, দেখবেন রিলিফ পাবেন। অমৃত শক্তি কিন্তু এতটাই
হয়। আরো একটা জিনিস বলবো, মানে মেয়েদের ক্ষেত্রে, মানে মেয়েদের ইউরিন ইনফেকশনটা তো খুব তাড়াতাড়ি ধরে ফেলে। তার জন্যই বিশেষ করে পিরিয়ডিক্যাল যখন আমাদের টাইমটা চলবে, আমরা যখন বাইরে যদি পাবলিক টয়লেট ইউজ করি, বাড়িতে এসে অবশ্যই 1 মগ জলে 2-3 ফোঁটা অমৃত শক্তি, পুরোটা নয়, জাস্ট 2-3 ফোঁটা অমৃত শক্তি দিয়ে কিন্তু আপনি ধুয়ে নিন, পরিষ্কার করে নিন, ওয়াশ করে নিন। ঠিক আছে? দেখবেন আপনি ডিসইনফেক্টেড থাকতে পারছেন। প্রচন্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্য মাথা যন্ত্রণা করছে, আমরা সবাই জানি যে টিট্রিওয়েল আমরা লাগাবো। আমরা কিন্তু এখানেও অমৃত শক্তিকে কিন্তু আমরা মাসাজ করতে পারবো দিয়ে। দাঁতে ব্যথা হচ্ছে, কি করবেন? অবশ্যই টিট্রিওয়েল লাগান। দাঁতে ব্যথা হচ্ছে, টিট্রিওয়েল দিন। টিট্রিওয়েলও দেওয়া যাবে, অমৃত শক্তিও দেওয়া যাবে, দুটোই দেওয়া যাবে। মাড়ি ফুলে গেছে, তৎক্ষণাৎ আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন না, রাত বিরেতে আপনি টিট্রিওয়েল দিন। শুধু টিট্রিওয়েলটা দিলে আমরা কি করব, আমরা গিলতে পারবো না। আর অমৃত শক্তি দিলে কিন্তু পেটে গেলেও কোনো অসুবিধা নেই, টিট্রিওয়েলটা কিন্তু আমরা গিলতে পারবো না। জ্বর হলে আমরা কি করি? ট্যাবলেট খাই, তাই না? জ্বর হলে আমরা ট্যাবলেট খাই। আমরা যেমন জ্বর হলে গিলয় তুলসী তো নেবই, তার সাথে সাথে আপনি অমৃত শক্তির ভেপারটা নিন। দেখবেন আপনার নেজালটা ক্লিয়ার হবে এবং মাথাগুলোকে পুরো খুলে যাবে। আপনি কিন্তু খুব ভালো হচ্ছে রিলিফ পাবেন। আর জ্বর যদি কমাতে চান, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই করে খাবেন তো ক্যালপল, অবশ্যই খাবেন, খান মাল্টিভিটামিন, খান ডিটক্স দিন। জ্বর হয়েছে কিন্তু, হ্যাঁ, দিন এই দুটো প্রোডাক্ট, দেখুন তো কি হয়। ক্যালপল দেখুন, আমার হাজবেন্ডের কিন্তু 3 দিন ধরে চলছে, কিন্তু বিশ্বাস করবেন না, জ্বরটা কিন্তু সেভাবে আসতেই পারলো না। গিলয় আর তুলসী খাওয়ার জন্য, গিলয় আর তুলসী খাওয়ার জন্য জ্বরটাই কিন্তু আসলো না। সুতরাং দেখুন, আজকে আমরা যদি আমাদের প্রোডাক্ট দিয়ে যদি নিজেদের সুস্থ হতে পারি, তাহলে কি আমরা মানুষকে সুস্থ রাখতে পারবো না? তা আজকে এই পর্যন্তই। ওভার টু পপি। অসাধারণ ম্যাডাম, আপনাকে থ্যাংক ইউ। তো আজকে আমরা কি জানলাম? আজকে জানলাম যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট অমৃত শক্তি সর্বঘটের কাঠালি কলা। সেই অমৃত শক্তি আমাদেরকে বিভিন্ন কাজ করাচ্ছে। তো আশা করি সবার কাছে আছে, যারা মোদিকেরিয়ান তাদের সবার কাছে অমৃত শক্তি আছে। অসাধারণ ম্যাডাম, আমরা প্রচন্ড সমৃদ্ধ হলাম। তো সত্যি তো গ্যাস অম্বল হয়েছে, অমৃত শক্তি তো খেতেই হবে। আমরা কি প্যান্টাসিড খাবো? কখনোই না। আমরা যদি প্যান্টাসিড খাই, আমরা যদি প্যান্ডি খাই, তো আমাদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমাদের লিভার, আমাদের যে বিভিন্ন রকম ডাইজেস্টিভ যে অর্গান গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে কিন্তু একটা প্রোডাক্ট আমাদের মাল্টি পারপাস ইউজ হচ্ছে। তো আশা করি সকলের আজকের সেশন খুব ভালো লেগেছে। তো এবার আমি দেবদ্যুতি ম্যামকে আমি ওয়েলকাম জানাবো। ম্যাডাম, আপনি পরবর্তী প্রোগ্রামটা করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে সত্যি অনেক নতুন ব্যাপার জানলাম। এবং মোদি কেয়ারে বিগত 5 বছর ধরে থাকা সত্ত্বেও এই এই ধরনের ইউসেজের কথা আমি তো কোনোদিনও শুনিনি। তো এরপরে যে কোনো রোগ বা সমস্যা হলে হোম রেমেডির জন্য আমাদের সবাইকে কিন্তু সীমা ম্যাডামকে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, যাতে ইনস্ট্যান্ট একটা হচ্ছে সলিউশন উনি দিতে পারেন। অনেক নতুন তথ্য পেলাম, সত্যি আমার ভালো লাগছে। এবং অবশ্যই এই তথ্যগুলো কাজে লাগিয়ে দেখবো যে কতটা রেজাল্ট পাচ্ছি। কারণ আহ, শুনলে তো হবে না, দেখতে হবে যে সত্যিকারে কাজ করছে কিনা। এবং আপনারাও কিন্তু শুধু সীমা ম্যাডামের কথা শুনবেন না যতক্ষণ না আপনি রেজাল্ট পাচ্ছেন। তো এগুলো হচ্ছে অবশ্যই কাজে লাগান, এবং কাজে লাগালে রেজাল্ট পেলে অবশ্যই আমাদের কিন্তু গ্রুপে শেয়ার করবেন যে এইগুলো ব্যবহার করে আপনাদের কি ধরনের রেজাল্ট আসছে। আর আমি একটুখানি বলে দিই যে আমাদের আগামী প্রোগ্রাম কি আছে। আমাদের নেক্সট বুধবার দিন একটা প্রোগ্রাম আছে, আমি একটুখানি দেখে বলছি। হ্যাঁ, আমাদের নেক্সট বুধবার দিন প্রোগ্রাম আছে হচ্ছে হোম মিটিং, ইম্পর্টেন্স অফ হোম মিটিং এর উপর। আমাদের একজন ডায়নামিক স্পিকার মিস্টার শুভাশিস দাস সেই প্রোগ্রামটা করবে। অবশ্যই আপনারা ওই প্রোগ্রামটায় যোগ দিন। এবং
কেন আপনারা হোম মিটিং করবেন এবং হোম মিটিং থেকে কি কি বেনিফিট পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ও আলোচনা করবে ওই দিনকে। তো আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এরপরে নিয়ে নেব, আর যদি না থাকে প্রশ্ন আমরা কিন্তু এখানেই সেশনটা শেষ করে দেবো।